কৃত্রিম সেচের ফসলে যাকাত কত ভাগ? ক ২০ ভাগের ১ ভাগ, খ ১০ ভাগের ১ ভাগ, গ ৪০ ভাগের ১ ভাগ, খ ৫ ভাগের ১ ভাগ। কৃত্রিম সেচের ফসলে যাকাত। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক। ক লক করে দেয়া হোক। ক ২০ ভাগের ১ ভাগ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এর প্রচলন খুবই কম। বর্তমানে অনেকে জানেনও না যে আসলে ফসলের যে যাকাত দিতে হয়, যেটাকে আমরা ওশর বলে থাকি। এই প্রসঙ্গেও আমরা একটু মোহতারাম আপনার কাছে জানতে চাই, শায়েখ, আপনি যদি একটু বলেন যে আমাদের সমাজে কিন্তু এটা খুব প্রচলিত নয়, বা অনেক কৃষি কাজে যারা জড়িত তারাও জানেন না। এই ব্যাপারে যদি একটু বলেন যে ফসলের যাকাতটা কিভাবে দিতে হয়। ফসলের যাকাত এটি বিলুপ্ত সুন্নাহ বলবো নয়, বরং বিলুপ্ত ফরজগুলোর মধ্য থেকে একটি, যেটি খুবই দুঃখজনক। সমাজে বিলুপ্ত সুন্নার কথা আমরা জানি, কিন্তু বিলুপ্ত ফরজের কথা খুব একটা সচরাচর আমরা জানি না। এটি এমন একটি আমল, ফসলের ওশর বা ফসলের যাকাত, যেটি আমাদের সমাজ থেকে বিদায় হওয়ার পথে। এবং এক্ষেত্রে আমরা যে মাযহাবের দোহাই দিয়ে বলে থাকি যে হয় ট্যাক্স অথবা ওশর, দুটার যে কোনো একটা আমরা দিলেই চলে। এবং সেক্ষেত্রে অনেকে মনে করেন ভূমির যে খাজনা আমরা পরিশোধ করে থাকি, সেটা বোধহয় আমাদের এই ওশর অথবা খারাজ যেটাকে বলা হয়, সেটার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাচ্ছে। অথচ এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আমরা জমির যে খাজনা দিয়ে থাকি সেটি আর ফসলের যাকাত দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিধায় যাদের ফসল হয়, এবং এমন ফসল যে ফসলটি সচরাচর নষ্ট হয়ে যায় না, যেমন আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, যেগুলো রেখে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ধান হতে পারে, গম হতে পারে, এই ফসলগুলোর ওশর দিতে হয় বা যাকাত দিতে হয়। এছাড়া যেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন কাঁচা তরকারি ইত্যাদি, এগুলোর ওশর দিতে হয় না। ওশরের কোনো নেশাব নির্দিষ্ট আছে কি না, এ নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত পাওয়া যায়। অনেক স্কলারদের মতে কোনো নির্দিষ্ট নেশাব নাই, বরং যাই হবে সেখান থেকে যে হারে দেওয়ার কথা সে হারে দিতে হবে। যদি সেচের হয় তাহলে ২০ ভাগের ১ ভাগ, আর যদি আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পানি দিয়ে হয়ে যায়, সেচ দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে ১০ ভাগের ১ ভাগ ওশর দিতে হবে। আর অন্য স্কলাররা এর জন্য নেশাব ঠিক করেন, যেমনভাবে জাকাত এর জন্য, সম্পদের জাকাতের জন্য, ক্যাশ টাকার জাকাতের জন্য যেরকম নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু চূড়ান্ত কথা হলো, আমাদের এই দুই স্কলারদের দুই মতের যেটাই আমরা গ্রহণ করি না কেন, দুইটাই অথেন্টিক এবং দুইটাই গবেষণামূলক মত। আমাদেরকে ফসলের যাকাত দিতে হবে, এটি হলো চূড়ান্ত। আমরা আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সমাজ থেকে বিলুপ্ত হওয়া এই ফরজটিকে আমরা পুনরায় পুনর্জীবিত করার দরকার, এবং এর আলোচনা সমাজে বেশি থেকে বেশি হওয়া দরকার।